আসসালামু আলাইকুম। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া অনুশীলনের প্রশ্ন কোনগুলো পড়বো আর কোনগুলো পড়বো না, অর্থাৎ কিভাবে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবো। আমরা একটু দেখি যে কিভাবে সলভ করবো। তোমরা দেখো, আমরা একটা অধ্যায় বের করছি, এটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, রসায়ন প্রথম পত্র। প্রথমে বলে রাখি যে তোমরা অধ্যায়ের শুরুতে যে কোশ্চেনগুলো পাওয়া, যে তোমার থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে, যে ধরনের যেমন ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে সবগুলো থিওরিটিক্যাল, তোমরা সবগুলোই পড়বা। এই থিওরিটিক্যালের মধ্যে কিছু অংশ আছে, যেমন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম পাবা। এখানে দেখো তোমার 19 নম্বর অঙ্কটা যেটা আছে, যে 250 ml 0.1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমার একটা ইজি সূত্র দিয়ে বের করা যায়। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা। আমরা এগুলো নিয়ে একটা ভিডিও দিব তোমাদের, প্রতিটা অধ্যায়ে কতগুলো করে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো তোমরা সেখানে আসলে বুঝতে পারবা যে তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে সলভ করবা, কোনগুলো করবা আর কোনগুলো করবো না। তো এখান থেকে এগুলো সবগুলোই পড়বা তোমরা। তারপরে আসি আমরা হচ্ছে এই ধরনের তোমার থিওরিটিক্যাল যতগুলো আছে সবগুলোই পড়বা। আর আরেকটা কথা বলে রাখি, দেখো এই ধরনের তোমার প্রতিকালা যে কোশ্চেন গুলো আছে, এগুলো থেকে মেডিকেলে মেইনলি কোশ্চেন আসে না, এ যাবতে আসেনি আর কি। তো এগুলো তোমরা বাদ দিতে পারো। দেখবা যে প্রতিটা অধ্যায়ের শেষে এরকম আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ যেগুলো আছে, এগুলো তোমার থিওরিটিক্যাল যেগুলো আছে সবগুলো পড়বা। আর বুয়েটে কিছু কিছু অঙ্ক আছে, তো ওইগুলো তোমার হচ্ছে আসলে আমাদের মেডিকেলের জন্য যায় না, আসলে ওগুলো আমরা করবো না। তো কেমিস্ট্রিতে ওরকম অঙ্ক খুব কম আছে, সব থেকে বেশি আছে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানে। তো তারপরে দেখো যেখানে বহু নির্বাচনী সমাপ্তিসূচক আছে না, এগুলো তোমরা একবারে বাদ দিবা, এগুলো করার দরকার নেই, এগুলো পড়ার কোনো রকমের দরকার নেই। এখন আসি হচ্ছে তোমার কিছু আছে হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো। এই ধরনের প্রশ্নগুলো থেকে মেইনলি কোশ্চেন হয় না, তবে গত বছর একটা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন ছিল। ওরা হয়তো ছাড়া একটু ভুল করে দিয়েছিলেন নাকি জানি না, তবে তোমরা একটু চেক করে দেখবা যে কোনগুলো কোশ্চেন আসলে পড়ার মতো। যেমন এখানে একটা দেখো, আমি দেখাইছি যে 105 নম্বর কোশ্চেনটা, যে সালফিউরিক অ্যাসিডের জন্য সঠিক তত্ত্ব নিচের কোনটি। এই কোশ্চেনটা সলভ করার জন্য কিন্তু আমার উদ্দীপকের কোনো প্রয়োজন নেই, কারণ সালফিউরিক অ্যাসিডের জন্য সঠিক তত্ত্ব নিচের কোনটি, এটা আমরা এই চারটে অপশন থেকেই অ্যান্সার করতে পারবো। সো এই ধরনের কোশ্চেন যেগুলো পাবা সেগুলো একটু তোমরা সলভ করে ফেলবা। আগে একটু দেখে নিবা যে উদ্দীপকের সাথে মিল রেখে কোনগুলো আছে, ওগুলো পড়ার দরকার নেই, বা এই ধরনের কোশ্চেন পেলে ওগুলো সলভ করে ফেলবা। এখানে একটা কোশ্চেন দেখো, যে 108 নম্বর কোশ্চেন, যে অ্যাসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ তার হাতে পড়তো, তবে ল্যাব শিক্ষক কোন দ্রবণ ব্যবহার করতে বলতেন। এটাও অ্যান্সার কিন্তু আমরা ইজিলি করতে পারবো, যে আমরা কিন্তু পড়ছি যে অ্যাসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ পড়ে, তাহলে আমরা এখানে এই যে তোমার হচ্ছে বরিক অ্যাসিড দেওয়া হয়, H3BO3। তো এই ছিল আমাদের হচ্ছে রসায়ন। এখন যদি আমরা একটু ফিজিক্সে আসি, যদি পদার্থবিজ্ঞানে আসি, দেখো পদার্থবিজ্ঞানে এই দেখো আমরা হচ্ছে একটা অধ্যায় বের করছি হচ্ছে গতিবিদ্যা। এখানে মানে প্রথম যে এমসিকিউটা আছে, দেখো 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়, থেমে যাওয়ার আগে বস্তুটির কত দূরত্ব অতিক্রম করে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করা খুব সোজা। আমরা একটু আগে বললাম যে ফিজিক্স এবং রসায়নের যতগুলো ম্যাথমেটিক্যাল অঙ্ক আমাদের মেডিকেলের জন্য মানে আসার উপযোগী, সেগুলো নিয়ে আমরা একটা সলভ ক্লাস বানাবো। প্রতিটা অধ্যায় আলাদা আলাদা করে দিয়ে দেবো, তোমরা ওগুলো থেকে দেখে নিও। তো ফিজিক্সের ক্ষেত্রে বলবো যে তোমার ওই রসায়নের মতোই, যে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো সবগুলো পড়ে ফেলবা। থিওরিটিক্যাল কোশ্চেন পড়ার পরে তোমার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, যেমন এগুলো অঙ্ক কিন্তু ইজিলি বের করতে পারবা। এটা অঙ্ক করতে খুব হলে তোমার সময় লাগবে 30 সেকেন্ড। তো এই ধরনের অঙ্কগুলো তো বাদ দেওয়ার মতো কোনো প্রশ্ন আসে না। মানে বাদ দিব কোনগুলো, বাদ দিব হচ্ছে যেমন দেখো দেখাই তোমাদেরকে, এখানকার এই যে এই ধরনের কোশ্চেন বাদ দিবা, তোমার বহুপদীগুলো, এই ধরনের তোমার লেখচিত্র যেগুলো বাদ দিবা, এগুলো পড়ার দরকার নাই। তারপরে আসি, দেখো যে এখানে কিন্তু আছে অভিন্ন তথ্যভিত্তিক আছে, যে তুমি উদ্দীপকটি পড়ো, এগুলো পড়ার দরকার নেই। ফিজিক্সে এমনিতেই অনেক কোশ্চেন আছে, যেমন থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে এগুলো সবগুলোই সলভ করে ফেলবো। যেমন এই যেখানে দেখো যে বুয়েটে আসছে একটা কোশ্চেন, যে এই যে রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব এত মিটার হলে রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময় কত। তো এই ধরনের অঙ্কগুলো যদি তোমার হাত দিয়ে মানে হাতে করা সম্ভব হয়, মুখে মুখে ক্যালকুলেটর ছাড়া, তাহলে সেগুলো তোমরা অবশ্যই করে ফেলবা। বাকিগুলো করার দরকার নেই, ওটা হাত দেওয়ার দরকার নেই। এই কিছু সূত্র আছে, এই সূত্রগুলো একটু তোমরা সবগুলো দেখে নিবা। যতগুলো সূত্র আছে সবগুলো একটু দেখে নিবা। এখানে দেখো দাগাই দিচ্ছি আমি। এটা যেমন আছে, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে।
এটা কিন্তু ইজিলি বের করা যায়, এটা সূত্র দিয়ে ইজিলি বের করা যায়। আমরা এগুলো পরে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শুধু দেখাচ্ছি তোমরা কোনগুলো পড়বা কোনগুলো পড়বা। দেখো এই যে অধ্যায়ের শেষের দিকে কত বড় বড় অঙ্ক আছে, এগুলো তোমার হাত দেওয়ার কোনো রকম দরকার নেই, কারণ এগুলো তুমি হাত দিয়ে করতে পারবে না, অযথা সময় নষ্ট করার কোনো দরকারই হয় না। যেগুলো লাগবে, যেগুলো তোমার করতে পারবে, ওগুলো আমরা পরে আহ, পরে আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, ওগুলো তোমরা সলভ করবো। ওই আদলে যতগুলো কোশ্চেন আসবে ইনশাল্লাহ দাগাতে পারবো। তো এইভাবে সলভ করো, ইনশাল্লাহ কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। তাহলে তোমরা বাদ দিব হচ্ছে তোমরা কোনগুলো অভিন্ন তথ্য সূত্র যেগুলো আছে, তারপর তোমার বহুপদী যেগুলো আছে, এই যে বিভিন্ন লেখ চিত্র যেগুলো আছে, এগুলো পড়ার দরকার নেই, কঠিন ম্যাথ গুলো করার দরকার নেই। যেগুলো তোমার সূত্র দিয়ে সহজে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বের করা যায়, ওই অঙ্কগুলো সবগুলোই করবো। তুমি ভাই পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।